আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনি লাইফস্টাইল ভ্লগে আপনাদের আরও একবার অভিনন্দন জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো বেশ অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল ভিডিওটি শুরু করেছিলাম, যেহেতু এটা লিচুর সিজন। তো গাছ থেকে কিছু লিচু পাড়া হয়েছিল, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে দেশি লিচুগুলোর টেস্ট কিন্তু খুব ভালো হয়, টক মিষ্টি একটা টেস্ট। এরপর যতই আমরা বাজার থেকে কেনা লিচু কিনে খাই, সেটার টেস্ট কিন্তু আর এটার মতন হয় না। তো যাই হোক, আজকে দুপুরে একটু মাংস রান্না করেছিলাম, ব্রয়লার মুরগি। আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। মাংসটা আমি রান্না করার আগে একটু ভালো করে ভেজে নিই, এতে করে যে মুরগির যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে, অনেকে এটা পছন্দ করে না। ভাজার পর কিন্তু এই গন্ধটা বেশি একটা থাকে না। তো মাংসটা ভেজে আমি উঠিয়ে রেখে একই কড়াইয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা হালকা একটু ভেজে এরপর এখানে আমি যা যা মশলা দেওয়ার সব কিছু অ্যাড করে নিব। এই তো এখানে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা আর লবণ দিয়ে দিয়েছি। এরপর তেলের সাথে একটু ভালো করে ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নিচ থেকে লেগে না যায়। আর এই তো আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে এই মশলাতেই একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে তারপর কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নেব। কিন্তু ব্রয়লার মুরগিটা তো সাধারণত নরম হয়, এর জন্য বেশি একটা পানির প্রয়োজন হয় না রান্নাতে। এই তো এই এতটুকু পানিতেই কিন্তু মাংসটা সুন্দরভাবে কষে যাবে। এই তো মাংস কষানো শেষ। এখন আমি অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিব, কারণ এটা একটা মাখা মাখা তরকারি করছি। আমার কাছে কিন্তু ব্রয়লার মুরগিটা এভাবে খেতেই ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে জানাবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, চাইলে আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন। আর যারা এই ধরনের ভিডিওটি পছন্দ করেন, পরবর্তীতে দেখতে চান, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এই তো এখন বিকেলবেলার মুহূর্ত, আমি আমার মেয়ে একটু বাড়ির সামনে ঘুরতে গিয়েছিলাম। এখানকার ওয়েদারটা খুবই সুন্দর, পরন্তু বিকেলবেলার একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে অবশ্যই দেখা হবে নতুন আরও একটা ব্লগ নিয়ে, নতুন আরও একটা দিনে। এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।